টানা শীত ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে বীজতলা নষ্ট হওয়ায় বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বীজতলা তৈরির সময় না থাকায় দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে ক্ষতির কথা স্বীকার করে বীজতলা রক্ষায় কৃষকদের নানা পরামর্শের পাশাপাশি বিকল্প খুঁজছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। প্রয়োজনীয় সূর্যের আলো না পাওয়ায় হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হচ্ছে বীজতলা। আর বিলম্বে তৈরি করা বীজতলায় ধান থেকে গজাতেই পারছে না গাছ। এ অবস্থায় নানা চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারছে না কৃষকরা। জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় কয়েক একর জমির বীজতলার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। একই দৃশ্য জেলার ৯ উপজেলার বড় আবাদের জন্য তৈরি করা বীজতলার। কৃষকরা জানায়, অতিরিক্ত হিমের কারণে ছিটানো বেশিরভাগ ধান থেকে গাছ বের হতে পারেনি। আবার বের হওয়া গাছ হলুদ বর্ণ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় পানি ও সার ছিটিয়ে বীজতলা রক্ষা হচ্ছে না। এমন পরিস্থিতিতে বড় ক্ষেতে চারা লাগানো নিয়ে চিন্তায় কৃষকরা। ঠিক সময় বীজ রোপণ করছি, কিন্তু শীতের কারণে বীজ নষ্ট হয়ে যাচ্ছে। পানি দিবে না, দুইবার এক্সরে করছি, হিমের ওষুধ দিচ্ছি, একটাও কাজ করতেছে না। বীজগুলো যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমরা কেমনে আবাদ কৃষি করব? ভবিষ্যতে যে আমরা চারা লাগাইতে পাবো সেটাও সন্দেহ। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে কম পরিমাণ জমিতে বীজতলা তৈরি হলেও ক্ষতির মুখে পড়েছে সে বীজতলাও। ফলে উঁচু বা অন্য এলাকা থেকে চারার সমন্বয় করে বড় আবাদের কথা জানায় কৃষি বিভাগের কর্মকর্তা। তো 53 হেক্টর জমি বীজতলা শত্রুপ্রভাবে আক্রান্ত হয়েছে। সূর্য উঠলেই এই যে সমস্যা সেটি কেটে যাবে বলে আমরা আশা করছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা কৃষকদেরকে সে পরামর্শ দিয়ে যাচ্ছে। এবার জেলায় ৬,৫০০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন হয়েছে ৫,৮৯৫ হেক্টর। এর মধ্যে শীতে আক্রান্ত হয়েছে ৫৩,০০০ হেক্টর জমির বীজতলা। এসএটিভি নিউজ ডেস্ক।